যখন শুনলেন যে আপনি বিয়ে করলো আপনার প্রথম স্বামী, তখন আসলে আপনি কতটা কষ্ট পেয়েছিলেন? তখন কষ্টের চেয়ে বিস্মিত হয়েছিলাম বেশি। মানে মানে আই ওয়াজ কি বলবো, স্টান, যে কি, মানে আমি মানে আমার মাথায় আসেইনি। ঠিক আছে, ডিভোর্স হয়েছে, আমরা আলাদা আছি, 5 বছর ধরে আলাদাই আছি, কিন্তু সে যে বিয়ে করবে বা এরকম এরকম কিছু আমি কখনো ভাবিনি বা আমার ভাবনার জগতে আসেনি। এবং তখন আমি এমন একটা, আই ওয়াজ স্ট্রাগলিং হার্ড, বিকজ তখন আমার 2টা বাচ্চা, আমার সরকারি চাকরি, ঢাকার বাইরে পোস্টিং। হ্যাঁ, মানে আমি কি বলবো, ঢাকার বাইরে 2 বছর কাটানো এবং রামডুবির হাটে আমার পোস্টিং ছিল। তো আই ওয়াজ স্ট্রাগলিং হার্ড। তারপরে হচ্ছে যে ওখান থেকে বের হয়ে আসতে হলে আমাকে যে কোনোভাবে একটা ট্রেনিং পোস্ট পেতেই হবে, ঢাকা মেডিকেল কলেজে আমাকে আসতেই হবে। মানে এই যে মাথা করে এইসব, মানে কীভাবে কেটে গেল। আমি মাঝে মাঝে ভাবি যে আমার জীবনে আনন্দ কোথায়, খালি তো কষ্টই করলাম, খালি স্ট্রাগলই করলাম। মানুষ আমাকে দেখে যে আমি নায়িকার মতো চলি, মানুষ আমার স্ট্রাগল তো দেখে না। কারণ একজন বিসিএস ক্যাডার হওয়া, ঢাকার বাইরে পোস্টেড হওয়া, তারপর হচ্ছে যে কার্ডিয়াক সার্জন হওয়া, পোস্ট গ্র্যাজুয়েশন করা, ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস ভেরি হার্ড। হ্যাঁ, তো আপনারা যারা বলেন যে আপনি এমন করেন কেন, আমার ডাক্তারের করা উচিত না, আপনি আসেন আগে আমার অবস্থানে। একজন পোস্ট গ্র্যাজুয়েটেড মানে কার্ডিয়াক সার্জন বা কার্ডিওভ্যাসকুলার থোরাসিক সার্জন জানেন কত সমুদ্র তিনি পাড়ি দিয়েছেন, কত ত্যাগ তিনি স্বীকার করেছেন। কখনো কোনো প্রোগ্রামে যাইনি, কখনো কোনো সিনেমা দেখতে যাইনি, কিচ্ছু করি নাই, শুধু পড়েছি। কাদের জন্য? আপনাদের জন্যই তো। আজ সেই মানুষগুলো আপনাকে ভুল বুঝছে, সেই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই যে সেই মানুষগুলাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার সব। কারণ যেহেতু আমি বন্ধুহীন, যেহেতু আমার আত্মীয় স্বজন সবই বিদেশে থাকে, যারা আমাকে দেখেন, যারা আমার ফেসবুকে আছেন, যারা আপনার মাই টিভির এই লেটস টক দেখবেন, তারাই আমার সবচেয়ে আপন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে কেউ খারাপ বললেও, যদি কেউ 50 জন সাবিনাকে পছন্দ না করে, আরও 50 জন ঠিকই পছন্দ করেন, এবং করেন বলেই কিন্তু আজকে 2 বছর পর আমি কে? আমি কোনো মিডিয়া ব্যক্তিত্ব নই, আমি কোনো নায়িকা নই, আমি কোনো গায়িকা নই। হ্যাঁ, আমি ক্ষমতাসীন দলের কোনো মানে কোনো লিডার বা কিছু ছিলাম না, আমি কিন্তু কেউ না। শুধু মানুষের ভালোবাসার কারণেই আপনি মাই টিভি লেটস টকে আমাকে ডেকে এনেছেন, ঠিক না? হ্যাঁ, এটাই তো। তাদেরকে আমি বলবো যে আপনারাই আমার সব, আমার পাশে থাকেন, যেন আমি আমার বাবা মাকে আবার গর্বিত ফিল করাতে পারি। আর ভবিষ্যতে কি পরিকল্পনার পথে হাঁটছেন এবং ভবিষ্যতে কি নিয়ে এগোতে চান, পরিকল্পনা কি? আমি আসলে ভবিষ্যৎ নিয়ে ভাবি না। কেন ভাবি না? সকালবেলা গিয়েছিলাম মানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অ্যাজ এ কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার। হ্যাঁ, তার একদিন আগে পরীক্ষা কন্ডাক্ট করেছি, আর আমি বিকালবেলায় চলে গেলাম রিমান্ডে। আপনারা সবাই জানেন যে রিমান্ড একটা কত ভয়ানক জিনিস। তো পরিকল্পনা করে কোনো লাভ নেই, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি একদিন সংসদে বসবো।